আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ফ্যামিলি সার্ভে। অর্থাৎ আপনারা জানেন এই ফ্যামিলি সার্ভে কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই অনেক আগেই আপনারা কমপ্লিট করেছেন, অনেকে আবার এখনও আপনারা হাতই দেননি। তো এই ফ্যামিলি সার্ভের 2-3টে স্টেপ আছে। তো আজকে ফ্যামিলি সার্ভে নিয়ে আমি যতটা পারবো ডিটেলসে আলোচনা করব। যারা করেছেন খুবই ভালো কথা, এবং যেসব ওয়ার্কার দিদিরা এখনও করেননি তাদের জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো আপনারা এই যে ফ্যামিলি সার্ভে আপনারা দেখুন, এখানে আমি ক্লিক করলাম এবং এই যে ফ্যামিলি সার্ভে রয়েছে, যারা এখনও শুরু করেননি তাদের কিন্তু এই রকম অপশন আসবে, এবং যারা করেছেন তাদের দেখবেন কতজন করেছেন, কতটা ফ্যামিলি মেম্বারকে আপনারা ফ্যামিলি সার্ভের আওতায় নিয়ে এসেছেন, সেটা কিন্তু সবটাই কিন্তু ডিটেলস আপনাদের দেখবেন শো করবে, এই উপরে কিন্তু লেখা থাকবে। তো যেহেতু আমি যে আইডিটা খুলেছি সেই আইডিতে একটাও কিন্তু ফ্যামিলি সার্ভে করা নেই, আপনারা বুঝতে পারছেন। এবং এখান থেকে আমি যার সার্ভে করব, এখানে দেখুন 2-3টে পার্ট কিন্তু রয়েছে। আপনারা যখনই এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্ন রয়েছে, এখানে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে। অর্থাৎ ফ্যামিলি সার্ভে করার প্রথমই নিয়ম হচ্ছে এখানে ক্লিক করা। তারপরে দেখুন অ্যাড ফ্যামিলি সার্ভে, এখানে প্রথমে বলা হয়েছে কিন্তু তাদের মাকে ফ্যামিলির হেড করতে, অর্থাৎ প্রত্যেক ফ্যামিলিতেই মাকে হেড করতে হবে। যদি মা কোনো কারণে মৃত হয় বা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যে অপশন রয়েছে, মৃত হলে অবশ্যই এখানে ডেড করে দেবেন, এবং যদি মা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই যে অ্যালাইভ করা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখুন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই 2টি অপশন কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল ইউজিং পিটি, অর্থাৎ আপনাদের এখানে এই যে পোষণ টাকারে যদি যে বেনিফিশিয়ারির আপনি ফ্যামিলি সার্ভে করতে চাইছেন, সেই বেনিফিশিয়ারি যদি পোষণে থেকে থাকে, অলরেডি তার নাম যদি এখানে ইনক্লুড করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে, সেই ক্ষেত্রে প্রথম অপশনটা আপনারা চুজ করবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু দ্বিতীয় অপশনটা চুজ করতে হবে। দ্বিতীয় অপশনটি কখন চুজ করবেন? ধরুন এখানে যেহেতু প্রথমেই বললাম মাকে হেড করতে হবে, সেহেতু মায়ের নাম কিন্তু আগে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। দ্বিতীয় অপশনটি কখন করবেন? ধরুন একটা বাচ্চা রয়েছে পোষণ টাকারে, তার বয়স 1 বছর 2 মাস, সেই ক্ষেত্রে তার মায়ের নাম এন্ট্রি করা নেই, সেই বাচ্চার নাম কিন্তু এন্ট্রি করা রয়েছে। তাহলে কি নিউ, এখানে যে ক্রিয়েট নিউ প্রোফাইল সেটা কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই বিষয়টা পরে আসছি, প্রথমে দেখে নেব অ্যাড প্রোফাইল ইউজিং পিটি। এখানে দেখুন আমি একজন গর্ভবতী মহিলার নাম এন্ট্রি করব, এবং তার সঙ্গে তার যে পরিবারের যে বাচ্চা রয়েছে তার নাম এন্ট্রি করব, এবং তার সঙ্গে তার বরের নাম কিন্তু আমরা তুলে দেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি রয়েছে খাদিজা খাতুন, সে গর্ভবতী মহিলা। আমি যেহেতু তার প্রথম ফ্যামিলি সার্ভে করছি, এখানে ক্লিক করে নিলাম, দেখতে পাচ্ছেন টিক চিহ্ন চলে আসলো, এবং নিচের দিকে লিখবেন, দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যামিলি হেড, অর্থাৎ ফ্যামিলি হেড কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকেই করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তার ডিটেলস যেহেতু পোষণে আগে থেকেই আছে, যেহেতু এই মা গর্ভবতী মা, এবং এই মায়ের কিন্তু আরেকটি বাচ্চাও রয়েছে, এবং ফ্যামিলি সার্ভে করার পরে এগুলো যেহেতু অলরেডি আপনার পোষণে রয়েছে, সেহেতু কিছু কিছু ঘর দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ফিল আপ করা রয়েছে। আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটাগরি সিলেক্ট করে নেব, যেগুলো যেগুলো সিলেক্ট করতে হবে আমরা সেইগুলো কিন্তু ফিল আপ করে দেবো। ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিলাম আদার্স। রিলিজিয়ান্স কী হবে, এখানে মুসলিম, হিন্দু হলে হিন্দু, এখানে দেখবেন এখানে সবগুলোই লেখা রয়েছে, যেটা হবে আপনারা কিন্তু সিলেক্ট করে দেবেন। মুসলিম করে দিলাম। তারপরে দেখুন এখানে একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন মাইনরিটি ইন দ্য স্টেট, অবশ্যই এটা সংখ্যালঘু, তাই আমি কিন্তু ইয়েস করে দিলাম। তারপরে এখানে রেসিডেন্ট অফ দিস এডাব্লিউসি এরিয়া, তো অবশ্যই সেই স্থানীয় এখানকার, ম্যারিড করে দিলাম।
তারপরে দেখুন ম্যাটারনিটি স্ট্যাটাস এখানে গর্ভবতী এবং প্রসূতি দেওয়া আছে, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং, এবং এখানে আদার্সও দেওয়া আছে। এই যে আদার্স, এটা ইউজ কখন হবে সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। প্রেগনেন্ট করে দিলাম, করে দেওয়ার পরে ইয়েস করে দিলাম। সাপ্লিমেন্টারি ফুড অবশ্যই সে নেয়, যেহেতু নিতে ইচ্ছুক বা নিচ্ছে, সেহেতু ইয়েস করে দিলাম। এখানে দেখুন সাবমিট অ্যান্ড প্রসিড রয়েছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলেই একটু অপেক্ষা করবেন। এই যে ফ্যামিলি মেম্বার, সেটা কিন্তু ফ্যামিলি সার্ভেতে অ্যাড হয়ে গেল। এখানে দেখুন আমি একজনের যেহেতু ফ্যামিলি সার্ভে করে দিলাম, সেহেতু এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে এর বাচ্চা রয়েছে পোষণ আকারে, সেহেতু সেই বাচ্চাকেও আমি অ্যাড করব। যদি বাচ্চা না থাকে তাহলে কি, এখানে ধরুন আমি ডান যদি করে দিই, আমার যদি মনে হয় আমি পরে করব, সেটাও আমি করতে পারি। এখানে দেখুন আমি ডান করে দিলাম, বা যে স্টেপটা আপনাদেরকে আগে দেখালাম সেখান থেকেও কিন্তু অ্যাড করে করা যেতে পারে। তো এখানে আমি নামের উপর আবার যদি ক্লিক করি, এই যে খাদিজা খাতুন, তার নামের উপর ক্লিক করলাম। এবার ধরুন দেখতে পাচ্ছেন এর আগের যে প্রসেসটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসলো। তো অ্যাড ফ্যামিলি মেম্বার্স, তাহলে আমি এর যে বাচ্চা রয়েছে তাকে আমি অ্যাড করব। এই যে অ্যাড ফ্যামিলি মেম্বারে আমি অ্যাড করলাম, আবারও কিন্তু সেম অপশন চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন। যেহেতু এর বাচ্চা একটি পোষণ অ্যাপে কিন্তু নাম তোলা রয়েছে, সেহেতু কিন্তু আমি অ্যাড প্রোফাইল ইউজিং পিটি, এখানে আমি ক্লিক করব। এখানে দেখুন সেই বাচ্চার নাম যদি মায়ের আধার কার্ড দিয়ে আপনার ভেরিফাই করা থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চার নাম কিন্তু উপরের দিকেই শো করবে। অর্থাৎ এখানে ম্যাচিং যে আধার, সেটা কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। মাকে হেড করেছি, মায়ের আধার দিয়েই কিন্তু সেই বাচ্চার নাম শো করছে। অর্থাৎ এই মায়ের যদি দুটো তিনটে যে বাচ্চাই থাকতো না কেন, সবার নাম কিন্তু এখানে শো করতো। তো এখানে আমি মাইমুনা পারভিনকে নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই মায়ের এই বাচ্চাটি কিন্তু 3 থেকে 6-এর বাচ্চা। এবং নিচের দিকে দেখুন আমি প্রসিডে ক্লিক করলাম। যদি কোনো কারণে নাম যদি না আসে, ম্যাচিংয়ে যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন। সব বাচ্চার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে সেই বাচ্চার নাম কিন্তু খুঁজে আপনারা নিতে পারবেন। ম্যাচিং কখন করবে না, যদি বাবার আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করা থাকে, তাহলে কিন্তু এই উপরে অপশানে কিন্তু এখানে না দেখাতে পারে। সেহেতু টেনশনের কোনো ব্যাপার নেই, আপনারা নিচের দিকে খুঁজে নেবেন, বা এখানে যদি তার নাম লিখেন, দেখুন আমি মাইমুনায় নাম লিখছি, কিন্তু সেই মাইমুনাকে কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু যদি নাম লেখা হলে অবশ্যই এখানে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে নামটি দিয়ে দিল। যেহেতু ওপরে আমাকে আগেই রিকমেন্ড করেছে, নাম চলে এসেছে, সেহেতু আমি কিন্তু এখান থেকে অলরেডি টিক হয়ে রয়েছে। তো আমি টিক করে নিয়েছি। এখানে দেখুন, এখানে আমি প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে একদম যেভাবে মায়ের যে ডিটেলসগুলো ফিল আপ করলাম, এখানেও কিছু ডিটেলস আমাদের ফিল আপ করতে হবে। যেমন রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ মায়ের সঙ্গে এই বাচ্চার কী সম্পর্ক। তো এখানে দেখুন 3টে অপশন রয়েছে, সন, ডটার, হাজব্যান্ড, অর্থাৎ ছেলে, মেয়ে এবং স্বামী। তো এখানে যেহেতু মেয়ে, সেহেতু আমি মেয়ে করে দিলাম। অর্থাৎ আমরা এখান থেকে আরেকটি জিনিসও বুঝতে পারছি, এই ফ্যামিলির যে হাজব্যান্ড, সেটাকেও কিন্তু অ্যাড করতে হবে। তবে আমরা এখন যারা পোষণ আকারে আছে তাদেরকেই আমরা আগে ফ্যামিলি সার্ভে করব, পরে আমরা কিন্তু তাদের ফ্যামিলির যারা রয়েছে তাদেরকে আমরা পরে অ্যাড করব। যারা আমাদের বেনিফিশিয়ারি তাদেরকেই আমরা প্রথমে অ্যাড করব। তো দেখুন এখানে ম্যারিড এবং আদার্স রয়েছে, আমি আদার্স করে দেবো, যেহেতু বাচ্চা। এখানে আমি ইয়েস করে দেবো এবং সাবমিট করে দেবো। এখানে একটু অপেক্ষা করতে হবে, অনেকের নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সময় নিতে পারে। এখানে কিন্তু দেখুন অ্যাড কিন্তু হয়ে গেল। এবার দেখুন আরও যদি অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এই অ্যাড ফ্যামিলি মেম্বারে আসতে হবে, এখানে ক্লিক করতে হবে। এবং ধরুন যদি বরকে অ্যাড করতে চাই, এই যে খাদিজা খাতুন, এর বরকে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এই ক্রিয়েট নিউ প্রোফাইলে আমাকে ক্লিক করতে হবে, কারণ বরের নাম কিন্তু পোষণ আকারে কোনোভাবেই কিন্তু এন্ট্রি করা নেই। তাহলে কি এখানে ক্লিক করতে হবে, বরের ডিটেলস দিতে হবে, আধার নাম্বার, নাম, জন্ম তারিখ, সবটাই কিন্তু আধার কার্ডে যেটা দেওয়া আছে সব ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। তবে আমরা এখন
যারা পোষণ টাকারের বেনিফিশিয়ারি নয় বা সেন্টারের বেনিফিশিয়ারি নয় তাদের কিন্তু আমরা এখন অ্যাড করব না। আমরা শুধু পোষণ টাকারে যাদের নাম আছে তাদেরকেই আমরা কিন্তু করে ফেলবো, অর্থাৎ ফ্যামিলি সার্ভে করব। তাহলে ধরুন যদি তাই করতে হয় তাহলে আরেকটি প্রশ্ন হচ্ছে, যেসব বাচ্চাদের শুধুমাত্র বাচ্চাদের নাম আছে, মায়ের নাম নেই, তাহলে মাদেরকেও কিন্তু অ্যাড করতে হচ্ছে। কারণ মারা কিন্তু বেনিফিশিয়ারি এই মুহূর্তে যদি না হয়ে থাকে, ধরুন একটা ফ্যামিলির বাচ্চা রয়েছে 2 বছরের, কিন্তু মা গর্ভবতী বা প্রসূতি কিছুই নয়, তাহলে কি করতে হবে? সেই বাচ্চার ফ্যামিলি সার্ভে করতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আবার প্লাসে ক্লিক করলাম। মাকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে কিন্তু মায়ের নাম যেহেতু নেই, তাহলে ক্রিয়েট নিউ প্রোফাইলে আমাকে ক্লিক করতে হবে। এখানে মায়ের যাবতীয় ডিটেলস, অর্থাৎ আধার কার্ডে যে নাম, ফোন নাম, জন্ম তারিখ, জেন্ডার যা রয়েছে, যেভাবে নাম তোলেন সেইভাবেই কিন্তু সেই মায়ের ডিটেলস এখানে বসাতে হবে। বসিয়ে আপনাদের সাবমিট করতে হবে, তারপরে সেই বাচ্চাকে আবার নিতে হবে, যেটা আপনাদেরকে দেখালাম। তো এইভাবে কিন্তু আপনাদেরকে ফ্যামিলি সার্ভে করতে হবে। আপনাদের যদি ফ্যামিলি সার্ভে বুঝতে কোনো রকমের সমস্যা হয় তো অবশ্যই আপনারা আপনাদের এই যে ভিডিও দিলাম তার কমেন্ট সেকশনে লিখবেন কোথায় গিয়ে আপনাদের আটকিয়ে যাচ্ছে, এবং যারা আমার গ্রুপে রয়েছেন তারা অবশ্যই সেখানেও লিখবেন। আর ফ্যামিলি সার্ভে নিয়ে এর আগে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, সেই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নেবেন। এবং আরও যদি আপনাদের ফ্যামিলি সার্ভে নিয়ে কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। অবশ্যই আপনারা ফ্যামিলি সার্ভে করতে স্টার্ট করে দেন। এবার ধরুন অনেক ওয়ার্কার দিদিরা ভাবতে পারেন যে তাদের আধার কার্ডের ডিটেলস লাগবে। আপনারা আধার কার্ডের ডিটেলস বাড়ি বাড়ি গিয়ে আপনারা করে নেবেন, তাদের সঙ্গে আধার কার্ড চাওয়ার বা আধার কার্ডের জেরক্স নেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই ফ্যামিলি সার্ভে করতে কিন্তু বেশি সময় লাগবে না। আপনাদের একটা বাড়িতে ফ্যামিলি সার্ভে করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আধার ডিটেলস নিয়ে সাবমিট করে দেবেন। যদি আপনারা পারেন বাচ্চাদের বাবার নামও এন্ট্রি করে দিতে পারেন, এতে কিন্তু ভুলের কোনো মানে যে ভুল আপনারা করছেন সেটা কিন্তু হবে না। পরবর্তী সময় হাজব্যান্ডকেও কিন্তু অ্যাড করতে হবে। তবে যারা আপনারা কাজ পারবেন করতে তো অবশ্যই সেই ফ্যামিলির বাবাকে বা তার হাজব্যান্ডকে কিন্তু অ্যাড করে দেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন ফ্যামিলি সার্ভে এরপরে আপনাদের কাজ আসতে চলেছে, কারণ ফ্যামিলি সার্ভের জন্য আপনাদেরকে এরপরেই কিন্তু বলা হবে। ভিডিওটি শেয়ার করবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।